কেমন আছিস? এই মেরেছে এরা, এখন কি ব্যাপার? এই তো ভালো আছি। কি ব্যাপার তোরা সকাল সকাল? এই ভাবছিলাম তোদের বাড়ির পাশ দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবছিলাম তোর সাথে একটু দেখা করে যাই। হ্যাঁ, একটু দেখা টাকা করে যাই, অনেকদিন হ্যাঁ, দেখা হয় না। অনেকদিন তো দেখা হয়। ও, দেখা হয়ে গেছে? তাহলে যা, আমি কাজগুলো সেরে ফেলি। যা তাহলে তোরা এবার। আরে যাবো তো বটেই, তার আগে একটু রান্না বান্না কর। সকাল সকাল তোর বাড়িতে এসছি, হ্যাঁ, একটু একটু দেশি খাওয়া মুরগির ঝোল দাওয়া। একদম আইডিয়া। শীতকাল হ্যাঁ, সকালবেলা একটু দেশি মুরগির ঝোল আর গরম গরম সাদা ভাত। ভাত ব্যাস আর কিছু লাগবে আর না। কিছু লাগবে এই না। খেয়ে তারপরে না একটু আড্ডা ফাড্ডা হ্যাঁ, করে তারপর তারপর বাড়ি আমরা যাবো। চলে যাবো। আমাদের আজকে একটু সময় আছে, তাহলে টাইম টাইম আছে। চা বিস্কুট চা খেয়ে একটু তাহলে যা, কি বলতো, খাওয়াতাম। গ্যাসটা না শেষ, রান্না করতে করতেই গ্যাস চলে যাবে, তখন কি করবো বল? নাহলে আমি খাওয়াতাম, বিশ্বাস কর, আমার কোনো প্রবলেম নেই। আরে তুমি এত চাপ নিচ্ছ কেন? এই তো কাঠের এই তো কাঠের উনুন আছে। এখানে আমরা রান্না করে নেবো, অত চাপ নিতে হবে না। তুমি আমি আর মালাদি বরঞ্চ মাংসটা নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বরং হ্যাঁ, দেশি চিকেনটা কিনে নিয়ে আসো। একদম। যাও, যাও, আর দেরি করো, যাও যাও যাও। মরণ গুলো খেয়েই ছাড়বে। ঠিক আছে, যা তোরা কাটাকুটি কর, আমি যাই আনতে। আর কি? তো পল্লবী দেশি মুরগি আনতে গেছে। ততক্ষণে আমি একটু মশলাটা করে নিই। একদম সিম্পল রান্না, অল্প মশলা দিয়ে দেশি চিকেনটা রান্না করব। খুব সুন্দর হয় মানে এটা খেতে। তো তোমরাও স্টেপ বাই স্টেপটা দেখতে থাকো। ঠিক আছে, আমি প্রথমে এখানে আদা রসুন একসাথে বেটে নিলাম। আদাগুলো একটু এইভাবে থেতো করে নিলে না খুব সুবিধা হয়। খেতে গেলে তো একটু কষ্টই করতে হবে। ছিলে বাটা মশলার দারুণ টেস্ট কিন্তু না? সুন্দর করে কিন্তু আদা বাটা হয়ে গেছে। এবারটা তুলে নিই। হ্যাঁ, তুলে নাও, তুলে নাও। উফ, কখন যে খাবো দেশি মুরগি দিয়ে ভাত। এবার এটা কি জিরে বাটছো? জিরে ভিজিয়ে রেখেছিলাম জিরে আর শুকনো লঙ্কা, এটাকে বেটে নেবো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওকে বাটো। একদম মিহি করে পেস্ট হবে। একদম মিহি হবে, যত মিহি হবে তত খেতে দারুণ লাগবে। শুকনো লঙ্কা কিন্তু একটা ঝাঁঝ বেরিয়ে না না, তোমাদের হয়েছে কাটাকুটি? না, মাংস নিয়ে এসে রেডি করে একেবারে ধুয়ে টুয়ে দিয়েছি। নাও ধরো, দেখি, দেখাও। নাও ধরো। বাহ, সুন্দর করে দিয়েছে। দেশি চিকেন তো। হ্যাঁ, বাস। তুমি কি ভাবছো দেশি চিকেন খাওয়াবো না? দেশি নিয়ে এসছি একদম। আরে রাগ করো না, বসো বসো বসো। এত সে সুন্দর অনেক দাম, তবুও নিয়ে এসছি আমি। এত সুন্দর রান্না করবো, মুডটা অফ করলে ভালো লাগে বলো? কে রাগ করছো? কে এখন যখন করতেই হবে, রাগ করে কি হবে? না, নিয়ে নি তাহলে এখান থেকে, কাঠে যখন করবে। হ্যাঁ হ্যাঁ, কাট নিয়ে নাও, কাট নিয়ে নাও। আর তোমার মতো চেহারা গুলো নিও, আমার গুলো নিও না। আমার মতো চেহারা গুলো নিও না। সে শয়তান, খাওয়াবো আবার কথাও শুনবো। হলো হলো, নেওয়া হলো। নাও নাও নাও। বাবা রে, মেরেই দেবে আজকে। এবার দি, তোমার কতদূর হয়ে গেছে? প্রায় প্রায় হয়ে গেছে বাটা? বাহ, এই যে আমাদের চিকেন দেখো। আহা হা হা, কখন যে হবে। হ্যাঁ, কেরোসিন লাগবে তো একটু। মানে উনুনটা জ্বালাবো। হ্যাঁ হ্যাঁ, উনুনটা জ্বালানোর জন্যই। নিয়ে আসো, নিয়ে আসো। তো এখন ও যাচ্ছে কেরোসিন আনতে। এইদিকে মালাদি কিন্তু দেখো কত কষ্ট করে বেটে ফেটে একেবারে রেডি হচ্ছে। আর এদিকে এই যে পেঁয়াজ, আলু, আদা বাটা সব হয়ে গেছে। শীতের সকাল দেখো বন্ধুরা, আর ও খুব সুন্দর গাছ লাগিয়েছে কিন্তু এখানটা, চারা গাছ। আর কয়েকদিনের মধ্যে এগুলো বেশ সুন্দর করে ফুটবে। তো তোমাদেরকে এই গাছটা একটু দেখাই। দারুণ না কালারটা? ওয়াও। ওইখানে আমাদের রান্নার সব আয়োজন হচ্ছে দেখো। মারা একটু একটু হাঁপিয়েও যাচ্ছে। শীতকালে ঠান্ডাটা কম লাগছে। হ্যাঁ, মশলা করছি তো ঠান্ডাটা কম লাগছে। তো ও একটু কেরোসিন আনতে গেছে, আনলেই কিন্তু আমরা এই যে কাঠের রান্না হবে, তো জ্বালিয়ে দেবো। আর ওইদিকে দেখো উনুনে সব বসে গেছে, এবার শুধু জ্বালানোর অপেক্ষা।
তো এই যে লঙ্কা আর জিরে বাটা একসাথে হয়ে গেছে, এবার এটা হ্যাঁ তুলে নাও। চিকেনের মধ্যে প্রথমে দেব পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, জিরে আর শুকনো লঙ্কার পেস্ট, লবণ দেব পরিমাণ মতো, আর দিয়ে দেব মাস্টার্ড অয়েল। এবার এটাকে ভালো করে, হলুদটাও দিয়ে দিলাম, অল্প ধনের গুঁড়ো, অল্প। এবার এটাকে ভালো করে মাখতে হবে, এবার এটাকে ভালো করে মাখাতে হবে। সুন্দর করে কিন্তু মাখাতে হবে, এটা যত ভালো মাখানো হবে তত কিন্তু টেস্টটা দারুণ আসবে। বাবা, রোদ্দুরটাও কিন্তু দারুণ পড়েছে না? শীতের সকাল, হ্যাঁ। মুখে রোদ। মাখানো হয়ে গেছে, মাখানো কমপ্লিট। এবার এটাকে 15 থেকে 20 মিনিট রেখে দেবো। আপনারা চাইলে আরো একটু বেশি টাইম রাখতে পারেন, ঠিক আছে? চলনটা ধরিয়ে নিই। দিয়ে উনুন ধরাবে, তাই তো? ধরিয়ে নিই। হ্যাঁ ধরাও। তো দেখো বন্ধুরা কি সুন্দর আমরা এবার উনুনটাকে ধরিয়ে নিলাম। ও আহা, সুন্দর উনুনটা জ্বলছে, দাও দাও করে ধরে গেল। এবার কি বসাবো? কড়াইটা এবার বসিয়ে দেবো। আমরা লোহার কড়াইতে রান্না করব। হ্যাঁ আজকে লোহার কড়াইতে রান্না হবে, কাঠের উনুনে বেশ এটাই ভালো লাগে। বাহ সুন্দর ধরেছে, দেখো। এবার এটা গরম হোক। প্রথমে দিয়ে দেবো এর মধ্যে তেল, যেহেতু ম্যারিনেশনের সময় তেল দিয়েছি, একটু অল্প তেল দেবো। এতটা গরম হয়ে গেছে না, প্রচুর গরম হয়ে গেছে কিন্তু। কড়াই খুব গরম হয়ে গেছে। একটু সামান্য লবণ, একটু হলুদ দিয়ে দিলাম। এবার আলুগুলো কড়া করে ভেজে নেবো। তো এই দেখো আলু কিন্তু আমাদের খুব সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে নেওয়া হচ্ছে। আর এইদিকে দেখো গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা নেওয়া হয়েছে, সেগুলোকে সব ফোড়নে দিয়ে দেওয়া হলো। যেহেতু কড়াইটা খুব গরম হয়ে গেছে তাই একটু কেমন কালচে কালচে হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হলো। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দেখো খুব ধোয়া, যার কারণে আমি খুব ভালোভাবে দেখাতে পারিনি। আর একটু কালচে কালচে লাগছে, যেহেতু অনেকক্ষণ অনেকটা গরম হয়ে গেছিলো, লোহার কড়াই তো, সেই জন্য একটু পুড়ে পুড়ে মানে একটু ধরে ধরে গেছিলো, পুড়ে যায়নি পুরো। এবার এই চিকেনটা আমরা কিন্তু এখানে দিয়ে দেবো। এই দেখো চিকেনটা দিয়ে দিলাম। এবার চিকেনটা দেওয়ার পরে একটু জল দিয়ে দিলাম, যাতে আর মশলাটা লেগে না যায়, সেই জন্য আমরা একটু জল দিয়ে নিয়েছিলাম। তারপর এবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে কিন্তু এটাকে কষানো হবে। আর ভালো করে নেড়ে চেড়ে, কারণ কষাবে যত ততই কিন্তু এটা খেতে টেস্টি হবে। তো আমরা একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে দিয়েছিলাম, একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এই দেখো খুব সুন্দর করে নাড়ানাড়ি হয়ে গেছে। এইবার আমরা কিন্তু এখানে ঢাকনা দিয়ে দেবো। তো যেহেতু বাইরে রান্না হচ্ছে, প্রপারলি সব কিছু নেই, তো সেই জন্যই যেই গামলাটা ছিল সেটা দিয়ে ঢাকা দেওয়া হয়ে গেল। ও আবার চাও নিয়ে এসছে একদম সুন্দর করে। তো আমরা আবার সবাই মিলে বসে টসে একসাথে একটু রান্নার ফাঁকে
চা খেয়ে নিলাম। দেখো মালাদি, আমি, পল্লবীদি সবাই মিলে আমরা একটু চাটা খেয়ে নিলাম। আর চায়ের সাথে বিস্কুটও ছিল। আমি বোধহয় একটা বিস্কিট খেয়েছিলাম, আর বাকি ওরাই খেয়ে নিয়েছে সব। যাই হোক, চাটা খেয়ে নিয়েছি। চাটা কিন্তু খুব টেস্টি হয়েছিল খেতে। বেশ একটু আদা দিয়েছিল, এলাচ ফেলাচ দিয়ে, খুব ভালো লেগেছিলো চাটা। তো চা খাওয়া হয়ে গেছে, আবার আমরা রান্নায় চলে গেছিলাম। কি সুন্দর কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে। হ্যাঁ, কালারটা দারুণ দারুণ এসছে, গন্ধটাও দারুণ বেরিয়েছে। এবার আলুগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে আর একটু কষাবে। আর একটু কষিয়ে নেব। মাংসটা যত কষাবে ততই কিন্তু খেতে টেস্টি হবে। এইভাবে আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দারুণ সুন্দর কালারটা হ্যাঁ। এসছে গো, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। আরে দাঁড়াও, হয়ে যাচ্ছে, আর একটু ওয়েট করো। দেশি মুরগি বলে কথা। হ্যাঁ, কালারটা দারুণ এসছে, গন্ধটাও দারুণ বেরিয়েছে। এবার আলুগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে আর একটু কষাবে। আর একটু কষিয়ে নেব। মাংসটা যত কষাবে ততই কিন্তু খেতে টেস্টি হবে। প্রপারলি কষানো হয়ে গেছে। এবার উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, একটু সেমি গ্রেভি টাইপের হবে, মানে হালকা ঝোল। হ্যাঁ, হালকা ঝোল হবে, একেবারে কষানো হবে না, আবার একেবারে তেলটেলেও হবে না। পল্লবীর অনেক খাটনি পড়ে গেছে, তাই আর থালা বাসন পরিষ্কার করার দরকার নেই। হ্যাঁ, কলা পাতা কেটে নিলাম, আজকে কলা পাতায় খাওয়া হবে, খুব মজা হবে। কলা পাতার কাটিং হচ্ছে। ওয়াও, সুন্দর খাওয়া হবে এটা আজকে। ওহ, দেশি মাংস, তার মধ্যে কলা পাতা, ভাই সেই লেভেল তো। একদম গ্রাম্য পরিবেশে ফিরে এসেছি আমরা। চলো আজকে দেখো কি সুন্দর কেটেছি। বাহ, দারুণ বেড়েছে। হ্যাঁ, আর এদিকে দেখো টকবক টকবক করে কিন্তু ফুটছে। চিকেনটা কিন্তু প্রপার সিদ্ধ হয়ে গেছে। এবার গরম মশলা দিয়েই কিন্তু নামিয়ে নেব। হ্যাঁ, ওকে, কালারটা দেখো, দারুণ just। এসছে, দারুণ। একটু ধোয়া তো। হ্যাঁ, এবার লাস্ট ফিনিশিং গরম মশলা। ব্যাস, যা গন্ধটা এসছে, আরে কখন দেবে খেতে? আরে এই তো এবার নামিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ। আর সামলাতে পারছি না, ঠিক আছে। এই তুমি কখন খাবে? তোমরা খাও, তোমাদের জন্যই নিয়ে এসেছি। লোভ দিও না যেন। না না, তোমরা খাও। গ্রেভি সকাল সকাল দেখো দেখো, গ্রেভি নিয়ে নিলাম। হ্যাঁ, আহা, এই তোমরা যে, খাও খাও, সকাল সকাল এই যে। দেশি মুরগির ঝোল খাবে বলে। আরে বাপরে, একটু স্যালাডের আয়োজন করলে পারতে। যাকে ঠিক আছে, আর অসুবিধা নেই। কিছু লাগলে বলো। একটু স্যালাড হলেই হয়ে যেত। স্যালাড হলে একটু ভালো হতো। এই যে আলু, একবার বলে কয়ে এসো। আলুটা দেখো। স্যালাড কেন, আর কিছু খাওয়াবো। এই যে আলু, একদম পড়ে গেছে চন্দ্রমুখী আলু নিলাম। হ্যাঁ, কেমন হয়েছে? টু গুড। ও খাবে নাকি কিছু বলবে আগে? খেতে দাও আগে। একটু জুম করো, জুম করো। দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখো। জাস্ট দেখো বন্ধুরা, এই আলু, মাংস আর ভাত। আমি একটু নিলাম। হুম, 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 কলা পাতার মধ্যে এই খাওয়ার মজাই আলাদা। হা। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, কিন্তু অনেকটা মানে অপমানিত হয়েই খাচ্ছি। কি করবো আর, না না ঠিকই আছে। না না, কিসের অপমান, কিসের। খাও খাও, হুম, শান্তি করে খাও। তোমার জন্য রেখেছি। না না, বললে আমাকে দেখতে এসছো। মুরগির ঠ্যাংটাই দেখো। খালি মুখে কি দেখা হয়? এই দেখো। হুম হুম হুম, কিছু নাই মুরগিতে। আরে দেশি মুরগির এটাই তো। নাকি আমি কিন্তু আর বসে থাকতে পারছি না, আমাকে হুম, ক্যামেরাটা ধরি আর নিজেরা খেয়েই যাচ্ছে। জাস্ট ফাটাফাটি। ভাবা যাচ্ছে না। তোমরা চলে গেলে কড়াইটা নিয়ে আমি বসবো। এত টেস্টি হয়েছে খেতে। একটু নিয়ে যাবো, হ্যাঁ একটু প্যাক করে দিও তো। আবার নিয়েও যাবে? হুম,
বাড়ি মানে গিয়ে খাবো এটা কোনো পরে। কথা হলো? হুম, আত্মীয় স্বজনের বাড়িতে, এটা তো বান্ধবীদের ব্রেকফাস্ট। বাড়িতে। আরে এটা ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট হলো, লাঞ্চ খাবো কি এখান থেকে নিয়ে যাবো। আবার বাড়ি গিয়ে রান্না করবো নাকি? হুম। আহা, ফাইনালি মাই টার্ন। আমরা একা খাবো তাই ওকে আলু লেগ পিস গুলো সব খেয়ে নিয়েছে। এই একটা আছে, থাক, খাবো না। এখনো কড়াইতে আছে। এই একটু ঝোল। এই মাংস এইবার খাবো আমি। রিভিউ দিতে পারছি না, এত সুন্দর হয়েছে। উম, উম, এটা একটা ছোটখাটো পিকনিকের মতো করলাম, তো পল্লবী এদিকে আমাদেরকে রেডি করে দিয়ে দিয়েছে। এই যে রেডি করে নিয়েও যাচ্ছে, এটা প্রমাণ তার। ঠিক আছে, আবার নিয়েও যাচ্ছে। কম দাওনি তো? বাড়ি গিয়ে গুনে দেখবো কিন্তু কম দিয়েছে কিনা। তো বন্ধুরা, তোমরা দেখলে তো কত অল্প সময়ের মধ্যে চিকেনটা রান্না হয়ে গেল, আর অল্প মশলা দিয়ে দেশি চিকেন রান্না। এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করো, এবং ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ করো। আরো একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তো আজকের জন্য টাটা।